আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর, মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন বোঝার ক্লাসে অংশগ্রহণ তৌফিক দান করেছেন। আমাদের অনেক ব্যস্ততা, শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে কোরআন বুঝে পড়ার এবং কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ এই সূরাতুত তাকবীর 30তম পারার 4 নাম্বার শুরু থেকে আবাসা আমরা 3টা সূরা পড়েছি। আজকে ইনশাআল্লাহ এই চতুর্থ সূরা আমরা শুরু করেছিলাম। এখান থেকে আমরা প্রথমে 9টি আয়াত পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ এই আয়াত ওয়া ইযা সুহুফু নুশিরাত এখান থেকে আমরা শুরু করব। তাহলে আমরা এই লিখায় বা এখান থেকে দেখার আগে আমরা জাস্ট এখান থেকে একটু পড়ি। অর্থ আমরা সকলে জানি ওয়া এবং ইদা। এই শব্দটা আমরা দেখেছিলাম, ইদাটাকে বলা হয় হারফুশ শারত। এটা শর্তের অর্থ প্রদান করে, পাশাপাশি এটা একটা সময়ের অর্থ প্রদান করে। যখন, ইদা অর্থ হচ্ছে যখন, ওয়া জি। ইদা এবং যখন, যেহেতু এটা সময়ের অর্থ প্রদান করে এই জন্য এটাকে বলা হয় জরফ। তো এটা আমরা বলতে পারি জরফু জামানিন। জামান মানে সময় বা কাল। জরফু জামান মানে সময়বাচক জরফ। ওয়া এবং ইদা যখন। আসুহুফু, সুহুফু এই শব্দটা একটা বহুবচন শব্দ। এটার এক বচন শব্দ হয় সহিফাতুন। সহিফাতুন এটার বহুবচন হয় সুহুফু। তাহলে এই সুহুফ এই শব্দটা সহিফাতুনের বহুবচন। এখান থেকে আমরা বুঝে গেলাম এটা নরমাল বহুবচন না, তাই না? আমরা ব্রোকেন যেটা বলেছিলাম সেটা, কারণ এক বচনের স্ট্রাকচার বহুবচনে ঠিক নেই। ওয়াইদা সুহুফু এবং এই সহিফাগুলো বা আমলনামা যেগুলো রয়েছে এগুলোকে যখন নুশিরাত প্রকাশ করে দেওয়া হবে। নাসারা ইয়ানসুরু, এখান থেকে নুশিরাত এটা প্যাসিভ ভয়েসে আছে, মাজহুল অবস্থায় আছে। এটার মা এটার নরমালটা হচ্ছে নাসারা। এখান থেকে নুশিরা ফুইলার ওজনে চলে আসলো নুশিরাত। যখন এই আমলনামাগুলো বা এই সহিফা, যেখানে তাদের ব্যক্তিদের মানুষের আমলগুলো লিখা হয়, এগুলো যখন প্রকাশ করে দেওয়া হবে। ওয়া ইযাস সামাউ কুশিতাত, যে সামাউন এটা ওয়া ইযাস সামাউ এবং যখন আকাশকে কুশিতত আবরণ মুক্ত করা হবে। কাসাতা একসুত অর্থ হচ্ছে আবরণ মুক্ত করা, অন্ধকার থেকে কোনো কিছুকে বের করে আনা। তাহলে আকাশকে যে আবরণ দেওয়া হয়েছে, আবরণে ঢাকা রাখা হয়েছে, এই আবরণকে মুক্ত করে ফেলা হবে। ইদা সামাউ কুশিতত এবং যখন আকাশকে আবরণ মুক্ত করা হবে। ইদাল জাহিমু সুইরাত, ইদা এবং যখন, আল জাহিম মানে হচ্ছে জাহান্নাম। জাহান্নামের একটা নাম হচ্ছে জাহিম। সুইরাত সাআরা ইউসাইরু ফ্রম টু থেকে শব্দ, অর্থ হচ্ছে প্রজ্বলিত করা, কোনো কিছুকে জ্বালানো বা প্রজ্বলিত করা। ওয়া ইদাল জাহিম এবং যখন এই জাহান্নামকে সুইরাত প্রজ্বলিত করা হবে। এখন দেখুন আমরা জাস্ট এখানে গ্রামারের একটা অংশ একটু বলে যাচ্ছি। আমরা জাস্ট একটু শুনে রাখি, এটা আমাদের মনে রাখা অত ইম্পর্টেন্ট না। আমরা একটু শুনে রাখি, ইনশাল্লাহ এগুলো সামনে আরো প্রচুর আসবে। এখানে দেখুন, এই যে এখানে নুশিরাত এক বচনের ভার্ব ব্যবহার করা হচ্ছে, অথচ তার পূর্বে একটা বহুবচন শব্দ এখানে আছে। আমরা জানি যে কোনো কিছু ডুয়ার ফাইল, ফেইলের যে ফাইল বা কর্তা রয়েছে, কর্তা হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত বা এই শর্ত হচ্ছে এই ডুয়ারটা ফেইলের পরে হতে হয়, ফেইলের পরে আসতে হবে, অথবা ফেইলের সাথেই যুক্ত থাকবে, অথবা ফেইলের মাঝে উজ্জ থাকবে। এই তিনটার বাইরে থাকতে পারে না। এক নাম্বার কি বললাম? ভার্বের মাঝে উজ্জ থাকবে,
অথবা ভার্বের সাথেই যুক্ত থাকবে, অথবা ভার্বের পরে থাকতে হবে। পূর্বে যদি কোনো কিছু চলে আসে তখন সেটা ডুয়ার হতে পারে না, বরং ভার্বের পূর্বে যেটা আসে সেটাকে বলা হয় মুক্তাদা। ভার্বের পূর্বে যদি দেখুন, আমরা ভার্ব সম্পর্কে, ভার্বের ডুয়া সম্পর্কে কি পড়েছিলাম? ভার্বের ডুয়ার বা ফাইল বলা হয় যার দ্বারা ফেইলের কাজটা সংগঠিত হয়। যেমন যদি আমরা বলি দরাবা জাইদুন বা নাসরা জাইদুন, দরাবা দিয়ে এটা সবাই বলে আমরা। এরকম হচ্ছে কেন, এই আজকের থেকে খালি ছোট হয়? আচ্ছা, এই যে এটা ছোট এরকম হয়েছে, হয়ে গেছে কেন? এখন কি করবো, এটা কাটবো আগে? ওকে, এখান থেকে তাহলে যেমন আমরা যদি বলি, জাস্ট এখান থেকে দেখার জন্য আমরা একটা উদাহরণ নিচ্ছি। নাসরা জাইদুন, এই যে নাসরা জাইদুন শব্দটা, নাসরা জাইদুন অর্থ হচ্ছে জায়েদ সাহায্য করেছিল। এখানে দেখুন ডুয়াটা, জায়েদ যে শব্দটা, এটা কি ভার্বের পরে না? নাসরা শব্দের পরে চলে আসলো না? জি। এটা পরে চলে আসলো। এখন ভার্বের মাঝে যেটা হিডেন থাকে, এটা একটা দেখি, যেমন জাস্ট শুধু নাসরা বললাম, এই নাসরার মাঝে আমরা জানি একটা হুয়া হিডেন থাকে, তাই না? অথবা জি। যদি আমরা দ্বিবচনে বা বহুবচনে যাই তখন দেখব তার সাথেই ডোয়ারটা যুক্ত। এই যে এখানে যে আলিফ, এই আলিফটা হচ্ছে ডোয়ার। তাহলে নাসরা জাইদুন, এখানে ডোয়ার বা ফাইলটা নাসরা ভার্বের পরে আসলো। শুধু নাসরা বললে এখানে ভার্বটা হুয়া উজ্জ রয়েছে, ভার্বের সাথে উজ্জ আছে, অথবা এখানে আলিফ ভার্বের সাথেই যুক্ত আছে। তাহলে এই সবগুলোই হচ্ছে এই জায়েদের দ্বারাই, দেখুন নাসরা এই সাহায্যের কাজটা হইলো। তাহলে যার দ্বারা, যে নাউন বা প্রনাউন, যে বা যে নাউন অথবা প্রনাউন দ্বারা ভার্বের কাজটা সংগঠিত হয় তাকেই ভার্বের ডুয়ার বলা হয়। এখানে নাসরা জাইদুন অর্থ কি? নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেছিল, তাই না? তাহলে সাহায্য করার কাজটা কার দ্বারা হয়েছে এখানে? জায়েদের দ্বারা। জায়েদের দ্বারা, এই জন্য জায়েদ ডুয়ার। আর এখানে অর্থ কি করতেছি? নাসরা, সে সে সাহায্য সাহায্য। করেছিল। তাহলে এখানে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, তার মাঝে উজ্জ আছে। তাহলে সে, এই সে সর্বনাম যেটা আছে, এই সর্বনামের দ্বারা সাহায্য কাজটা হলো না? তাহলে জি। এটা ডুয়ার হচ্ছে হুয়া। আর এখানে আমরা অর্থ কি করতেছি? নাসরা, তারা দুইজন সাহায্য করেছে। তাহলে দুইজনের সাইনটা কি এখানে? আলিফ। এই আলিফটা দুইজনের সাইন, তাই না? দ্বিবচনের সাইন কি এখানে? একটা আলিফ। এই যে আলিফ, তাহলে এটা হচ্ছে দ্বিবচনের সাইন। তাহলে এখানে হচ্ছে আলিফটা হচ্ছে ডোয়ার। তাহলে তিনটা অবস্থা, হয়তো বা ভার্বের পরে ইমিডিয়েট পরে থাকবে, অথবা ভার্বের মাঝে হিডেন থাকবে, অথবা ভার্বের সাথে যুক্ত থাকবে ডুয়ারটা। এই তিনটা অবস্থায় ভার্বের ডুয়ারটা প্রকাশিত হয়, এর বাইরে আর হয় না। যদি কোনো সময় পূর্বে চলে আসে, যেমন আমি বললাম, এভাবে যদি বলি জাইদুন নাসরা, তাহলেও দেখুন অর্থ হিসাবে কিন্তু একই। অর্থ কি করতেছি? জায়েদ সাহায্য করেছিল, তাই না? জি। এখানে অর্থ হিসাবে কিন্তু একই, যে এই জায়েদের দ্বারাই নাসরা এই ফেলটা সংগঠিত হয়েছে, এই ভার্বটা সংগঠিত হয়েছে, অর্থ একই করতেছি। কিন্তু এখানে জায়েদ এই নাসরা ভার্বের ফাইল হতে পারলো না কেন? তার পরে না আসার কারণে, পূর্বে আসার কারণে। যদি পূর্বে চলে আসে, এই পূর্বে চলে আসার কারণে এটা হয়ে যায় মুক্তাদা, এবং তার মাঝে একটা দমিরকে হিডেন ধরা হয়, যেটা মুক্তাদার দিকে ফিরে, এমন একটা দমিরকে তারপরের ভার্বের মাঝে উজ্জ ধরা হয়, হিডেন ধরা হয়। বুঝতে পারলেন? এই কনসেপ্টে আমরা ক্লিয়ার, যে ফাইল বা ডুয়ার হওয়ার জন্য, কর্তা হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? ফাইলটা ফেলের পরে থাকতে হবে, তাই না? এখন এখান থেকে আমরা তিনটা জিনিস বের করলাম। ফাইলটা হয়তো ফেলের পরে থাকবে, অথবা ফেলের মাঝে উজ্জ বা হিডেন থাকবে, অথবা এই ফাইলের সাথেই সংযুক্ত হয়ে থাকবে। কোনো সময় যদি ডুয়ারটা বা ডুয়ার তো আগে আসবেই না, যদি ফেইলের পূর্বে কোনো নাউন আসে, তাহলে অর্থ হিসাবে আমরা দেখব যে ওই নাউনের দ্বারাই ফেইলের কাজটা সংগঠিত হয়েছে। কিন্তু এখানে আগে আসার কারণে সেটা হয়ে যাবে মুক্তাদা। বুঝতে পারলেন? জি স্যার।
তাহলে নাসারা যাইদুন, এখান থেকে দেখুন তাহলে এই যে আসসুহুফু নুশিরাত, যেটা আসসুহুফু শব্দটা, এই আসসুহুফু শব্দটা কি নুশিরাতের এখানে নাইবে ফাইল হতে পারবে নাকি এটা মুবতাদা? বলুন তো এই কনসেপ্ট থেকে আসসুহুফু এই শব্দটা কি এখানে ভার্বের আগে মুবতাদা। আসলো নাকি ভার্বের পরে? বাদ ভার্বের আগে যদি নাউন চলে আসে তাহলে ওই নাউনটা কি হয়ে যায়? মুবতাদা হয়ে যায়। মুক্তদা। এই জন্য এখানে আসসুহুফু এই শব্দটা মুবতাদা। এখন কথা হচ্ছে আসসুহুফু একটা বহুবচন শব্দ। আমরা জানি ফেল এবং ফাইল এই দুইটার মাঝে জেন্ডার এবং নাম্বারের মিল থাকতে হয়। অর্থাৎ ফেল যদি এক বচন হয় তাহলে তার ফাইলটাও এক বচন হয়, ফেল যদি দ্বিবচন হয় তাহলে তার ফাইলটা দ্বিবচন হয়, ফেল বহুবচন হলে তার ফাইলটাও বহুবচন হয়। এটা হচ্ছে সাধারণ নিয়ম। এখন এটার কিছু এক্সেপশন আছে, এগুলো আমরা সামনে দেখব এক্সেপশন গুলো। সর্বপ্রথম এক্সেপশন হচ্ছে যদি ফেলের পরে নাউনটা বাক্যে উল্লেখ থাকে। ভার্বের পরে যে নাউন বা তার ফাইল যেটা, এই ফাইলটা যদি বাক্যে উল্লেখ থাকে তাহলে তার ফেলটা সবসময় একবচন হবে। ফেলটা সবসময় কি হবে বলুন তো, বললাম একবচন হবে। যেমন আমি বললাম নাসরা মুসলিমুন, নাসরা মুসলিমুন অর্থ কি? একজন মুসলিম সাহায্য করেছে। এখন আমি বলতে যাচ্ছি দুইজন মুসলিম সাহায্য করেছে, যদি নাসারা ভার্বে থাকে এবং তারপরে দুইজন মুসলিম থাকে মুসলিমানে, তাহলে নাসারাই হবে। মুসলিমুনা, নাসারা মুসলিমুনা, মুসলিমুনে হবে। তাহলে ভার্ব যদি থাকে এবং তারপরে যদি ডোয়াটা উল্লেখ থাকে বাক্যে, যদি ইসমে জহের যেটা প্রকাশ্য যে নাউন, এই প্রকাশ্য নাউনটা যদি ডুয়ার হয় তাহলে ফের সর্বদাই এক বচন হবে। তার ডুয়ার এক বচন, দ্বিবচন, বহু বচন, যাই কিছু হোক ডুয়ারটা এক বচন হয়ে যাবে। এখন কোনো কারণে যদি ডুয়ারটা ইসমে জহের না হয়ে বরং দমির হয়, দমিরটাকে যদি ডুয়ার ধরতে হয় তখন মুক্তাদার মতো হয়, ভার্বটা মুক্তাদার মতো হয়। মুক্তাদা যেমন এক বচন হইলে ভার্ব এক বচন হবে, বহুবচন হইলে বহুবচন হবে, দ্বিবচন হইলে দ্বিবচন হবে। যেমন যদি এখানে আমি বলি মুসলিমুন, প্রথমে আনলাম মুসলিমুন, তাই না? আল মুসলিম অর্থ কি? মুসলিম টি বা মুসলিম ব্যক্তি। আল মুসলিমু, মুসলিম ব্যক্তিটি নাসরা সাহায্য করেছিল। এখন আমি বলতে চাচ্ছি আল মুসলিমানে, তাহলে কি বলবো বলুন তো? আল মুসলিমানে কি হবে? নাসরা নাকি নাসরা দ্বিবচন আনতে হবে? সারা। নাসারা আলিফ, আলিফ যোগ হবে। দ্বিবচন আনতে হবে, রাইট। এখন আমি বলতে চাই আল মুসলিমুনা, আল মুসলিমুনা, এখন কি বলতে হবে? নাসারা নাসারা নাসার নাসারু। নাসরু, রাইট। আল মুসলিমুনা নাসরু। তাহলে এখান থেকে দেখুন আমরা এই কনসেপ্টটা বুঝে গেলাম যে মুবতাদা অর্থাৎ কোন নাউন দ্বারা যদি বাক্য শুরু হয়, নাউনের পরে যদি ভার্ব আসে তাহলে ওই নাউনটা ভার্বের মতো হয়। অর্থাৎ নাউনটা যদি এক বচন হয় ভার্বটা এক বচন হবে, নাউনটা দ্বিবচন হলে তার ভার্বটা দ্বিবচন হবে, নাউনটা বহুবচন হলে তার ভার্বটা বহুবচন, মুবতাদার মতো হবে আর কি। ভার্বটা সবসময় কি হবে? মুবতাদার মতো হয়ে যাবে। আর যদি কোনো কারণে যদি ভার্বটা আগে আসে এবং ডুয়ারটা তার পরে আসে তাহলে ডুয়ার এক বচন, দ্বিবচন, বহু বচন, যাই কিছু হোক ভার্ব কি থাকবে? ভার্ব সবসময় এক বচন থাকবে। বুঝতে পারছেন এটা? মুসলিম, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুন। মুসলিমুনা, এই দুইটা কথা বুঝতে পেরেছেন কি আপনারা? যদি জি ফেলটা ওস্তাদ। আগে থাকে অর্থাৎ জুমলাতুন ফেইলিয়া হয়, ভার্বাল সেন্টেন্স হয়,
এবং ডুয়ারটা তারপরে থাকে, তাহলে ডুয়ার এক বচন, দ্বিবচন, বহুবচন যাই কিছু থাকুক, ফেলটা কি হবে? এক বচনই থাকবে। এক বচনই থাকবে। এটা ক্লিয়ার? জি আর স্যার। হ্যাঁ, আর ডুয়ারটা যদি দমির হয়, তাহলে তার পূর্বের নাউনকে যেহেতু মুক্তাদা আমরা বলতেছি, তাহলে তার ভার্ব যেটা, ফেল যেটা থাকবে, ফেলটা মুক্তাদার মতো হবে। মুক্তাদা এক বচন হলে তার যে ফেলটা এক বচন হবে। এখন আমরা এটার একটু দেখি, তাহলে এখান থেকে আল মুসলিম ওই শব্দটাকে আমরা কি বলতেছি? মুক্তাদা। মুক্তা। তাহলে মুক্তাদার জন্য মাস্ট বি একটা খবর থাকতে হয় না? জি স্যার। এখানে খবর কোনটা? এই যে নাসরা, যেটা জুমলাতুন ফি'লিয়াতুন, এটা হচ্ছে খবর। এই বাক্যে আল মুসলিমানে মুক্তাদা, খবর কোনটা তাহলে? নাসারা। নাসরা। আল মুসলিমুনা, এটা হচ্ছে মুক্তাদা, তাহলে খবর কোনটা হবে? নাসারু। নাসরু, এটা হচ্ছে খবর। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, এই প্রশ্নে তাহলে আসি। এখানে as-সুহুফ, এটা তো বহুবচন শব্দ, সেই হিসাবে এখানে তার যেহেতু পরে ভার্ব আসছে, ফেলটা তার পরে আসছে, তাহলে এখান থেকে এটা যেহেতু মুক্তাদা, মুক্তাদার মতো এই ফেলটা আনা উচিত ছিল, তাই না? এই জি প্রশ্নটা আসে বহু। না এখানে, যে মুক্তাদার পরে যেহেতু ফেল আসছে, তাহলে মুক্তাদা বহুবচন, ফেলটাও বহুবচন হওয়া উচিত ছিল। এই প্রশ্নটা এখানে আসে। এই প্রশ্নটার উত্তর হচ্ছে, আমরা পড়েছিলাম যে জামউ তাকসির বা ব্রোকেন প্লুরাল যেগুলো, এগুলো এগুলো হচ্ছে এক বচন মুআন্নাস শব্দের হুকুমভুক্ত, অর্থাৎ এগুলোকে গ্রামাটিক্যালি এক বচন মুআন্নাস হিসাবে কনসিডার করা হয়। যেহেতু জামউ তাকসির বা ব্রোকেন প্লুরাল গুলোকে এক বচন মুআন্নাস হিসাবে কনসিডার করা হয়, এই জন্য দেখুন এক বচন মুআন্নাসের ভার্ব আনা হয়েছে, তাই না? নুসিরত, এটা এক বচন মুআন্নাস শব্দ না? হিয়া প্যাটার্নে না এটা? হিয়া ফাআলাত, হিয়া ফুইলাত, হিয়া নুসিরাত। সিমিলার এখানেও আস-সামাউ কুশিতাত, আল জাহিমু, কারণ এই জাহিম যে শব্দটা, এই জাহিম শব্দটা হচ্ছে মুআন্নাসে সামাই, মুআন্নাসে সামাই যেহেতু এটা, এই জন্য এই যে এখানে এক বচন যেটা ভার্ব মুআন্নাস, হিয়া প্যাটার্ন যে ভার্ব, এই ভার্বগুলো ব্যবহার করা হয়েছে। এই প্রশ্ন উত্তরটা আমরা পেলাম। জি উস্তাদ। শুকরিয়া। তাহলে অর্থগুলো এবার আরেকবার আমরা একটু দেখে তারপর একটু লিখায় আসি। ওয়া ইযা সুহুফু নুশিরাত, এখান থেকে ওয়াওটা রফুল আত। হারফুল আতফ। যদি আমরা এখান থেকে বাক্যকে নতুন করে শুরু করতে চাই, তাহলে এখান থেকে আমরা ওয়াওটা ধরবো আল ওয়াউল ইস্তিনাফিয়া, তাই না? এরপরে ইদা, এই ইদাটা হচ্ছে জরফু জামানিন তাদাম্মানা মা'না শর্ত, এটা শর্তের অর্থ ধারণ করলো। এটা জরফ, কিন্তু এটা শর্তের অর্থ নিজের মাঝে ইনক্লুড করে নাই, ধারণ করে নাই। as-সুহুফু, এটা হচ্ছে মুবতাদা, নুশিরাত ফেল, তার মধ্যে হিয়া দমিরুন মুস্তাতির ফাইল, ফেল ফাইল মিলে as-সুহুফু মুবতাদা, খবর, মুবতাদা এবং খবর মিলে এই যে ইজা যে ছিল, ইজা এর শর্ত। এখন এই যে এখান থেকে ইজা, এটা হচ্ছে ফেলুস শর্ত, তাই না? এখান থেকে তার শর্ত পেয়ে গেলাম আমরা। এই শর্ত এখানে কি হয়ে গেল? জুমলাতুন ইসমিয়া হিসেবে এখানে একটা শর্ত পেলাম, এটা একটা শর্ত। এটাও সিমিলার, এটার মতোই হবে ইদা সামাউ কুশিতাত, আর সামাউ এখানে মুবতাদা, কুশিতাত ফেল। ফেল ফাইল মিলে খবর, জুমলাতুন ফেলিয়া হয়ে এই যে মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ওয়া ইদাল জাহিমু সুইরাত, এটাও এরকমই হবে। আচ্ছা, যা- এই অংশটা আমরা একজনের কাছ থেকে শুনি, বলুন তো এটা একজন। এই পূর্বের দুটো যদি আমরা বুঝে থাকি, তাহলে এটা আমাদের জন্য বলা সহজ, তাই না? ওকে, আমরা এই যে এমডি নূর হোসেন স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো। হলো। জি ওস্তাদ। রাইট, এই যে ইজা ইদা। হচ্ছে শর্ট, হ্যাঁ, ওয়া হচ্ছে আতফ, ইজা হারফুল হচ্ছে আত। হারফু সাত, হ্যাঁ, আর আল জাহিম হচ্ছে ইদাটা মুবতাদা, আমরা আর এখানে এই যে সুইরাত। ইদাটার একটা পরিচয় পড়েছিলাম আমরা, ইদাটাকে সরাসরি শর্ত বলবো না,
এটা হচ্ছে এই যে হুম গায়রু জাজিমা যেটা, তাই না? বাইরে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ জরফু জামানিন তাদাম্মানা মা'আনা শর্ত, এটা সরাসরি শর্ত না, কাদম সে মানে মানের সব। ধারণ করে। হুম তাদাম্মানা হুম। মা'আনা শর্ত, রাইট। এরপরে আল জাহিমু কাদম এটা মানে মানের সব। আর জাহিম হচ্ছে মুবতাদা, আর সুইরাত হচ্ছে, সুইরাত হচ্ছে ফেল এবং ফাইল মিলে। আহ, এটা হচ্ছে সুইরাত। এটা উই, এটা না, মাজহুল তো। হ্যাঁ স্পেসিফিক ভয়েস আছে, সুইরাত এটা মানজুল। মাজহুল, মাজহুল এবং নাইবে ফাইল হচ্ছে হিয়া, হিয়া, যেটা রাইট আল জাহিমের দিকে ফিরবে। রাইট, হিয়াটা এই জাহিমের আর দিকে। জাহান্নাম যখন তাহলে পরিচালিত করা হবে। হ্যাঁ, ওয়া ইযা জাহিমু সুইরাত, তাহলে সুইরাত এখানে ফেল এবং নাইবে ফাইল, হুম। ফেলে মাজহুল এবং তার নাইবে নাইবে ফেল, ফাইল হ্যাঁ, নাইবে ফেলটা আবার আল জাহিমের দিকে করবে, তাহলে ফিরবে। মুবতাদা শর্ত। এখান থেকে আমরা এই যে সামনে যেগুলো সব। পাবো সবগুলোই শর্ত, শর্ত হিসাবে সবগুলো ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আমরা একটা গ্রামার কনসেপ্ট পড়ে নিলাম, যে ফেল তার ফাইল হওয়ার জন্য, ফেলের যে ফাইল হবে, ফাইল হওয়ার জন্য শর্ত কি বলুন তো? ফাইলটা ফেলের সাথে, তারপরে ইমিডিয়েট পরে ইসমে জহেরটা যদি হয় তাহলে তার ইমিডিয়েট পরে থাকবে, অথবা ফাইলটা ওই ফেলের সাথে সংযুক্ত থাকবে, যেমন এই যে এখানে নাসরা সংযুক্ত, নাসরু সংযুক্ত, অথবা ওই ফেলের মাঝেই হিডেন থাকবে। তিনটা অবস্থায় তার ফাইলটা থাকতে পারে। এক নাম্বার, তারপরে যদি কোনো ইসমে জহের শব্দ থাকে, প্রকাশ্য কোনো নাউন থাকে যেটা মারফু নাউন, সেটা তার ফাইল হতে পারে। অথবা যদি ফেলের মাঝেই উজ্জ্ব কোনো দমির থাকবে, সেটা ফাইল হতে পারে। অথবা ফেলের সাথে সংযুক্ত কোনো দমির যদি থাকে, সেটা ফাইল হতে পারে। এই তিনটা ছাড়া ফাইল হওয়ার কোনো অপশন নাই। এখন যদি ফেইলের পূর্বে কোনো শব্দ থাকে তাহলে সেটাকে ফাইল বলা যাবে না, যদিও এটার দ্বারাই ফেইলের কাজটা সংগঠিত হয়, কিন্তু তাকে কি বলা যাবে না? ফাইল বলা যাবে না, মুক্তাদা বলতে হবে। কেন মুক্তাদা বলবো, ফাইল কেন বলবো না? উত্তরটা বলুন তো। নাউন দিয়ে শুরু হচ্ছে। না, যে কনসেপ্ট বললাম যে এটা নাউন। তো ফেইলের পরে আসে নাই, তাই না? এটা তো ফেইলের পরে আসে নাই, এবং ফেইলের মাঝে উজ্জ্ব থাকে নাই, ফেইলের সাথে সংযুক্ত না। তাহলে তিনটা শর্তের কোনোটাই যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব সে মুক্তাদা হতে হবে। বুঝতে পারলেন? আমার কথা বুঝেছেন? যদি না বুঝে থাকেন তাহলে আবারও বলবো, বলেন বুঝেছেন? এটা সামনে জি ওস্তাদ। প্রচুর আসতেছে, তো এই জন্য আমরা একটু এই কনসেপ্টটা একটু দেখে তারপর সামনে যেতে চাচ্ছি। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এখান থেকে যে ভার্ব গুলো আমরা দেখলাম, ভার্ব গুলো একটু আমরা দেখতে পারি এখান থেকে। জাস্ট শব্দগুলো সবগুলোই সহি শব্দ, এই জন্য এখানে গায়রে সহি কোনো শব্দ নেই, এই জন্য আমরা আর ভাঙতেছি না শব্দগুলোকে। যেমন প্রথমে একটা শব্দ আমরা এখান থেকে দেখি, এটা হচ্ছে আসসুহুফু। এই শব্দটা দেখি, আসসুহুফু যে শব্দটা আমরা পাচ্ছি, এই শব্দটা হচ্ছে সহিফাতুনের বহুবচন। আসসুহুফুর এক বচন রূপ কি? সহিফাতুন। এর বহুবচন হচ্ছে সুহুফুন। এই সুহুফুন এর বহুবচন হয় সহিফাতুন এর বহুবচন সুহুফুন। তাহলে এখানে দেখুন তো, এক বচন শব্দের যে ওজন বা স্ট্রাকচার আছে, এটা কি বহুবচন শব্দে ঠিক আছে এখানে? না। যদি এক বচন শব্দের স্ট্রাকচার বহুবচনে ঠিক না থাকে তাহলে এটাকে কেমন বহুবচন বলা হয়? ব্রোকেন মানে জমা মুকাসসার। জমা মুকাসসার, রাইট। তাহলে এখানে এটা হয়ে গেল জমা মুকাসসার বা জামউত তাকসির। ওকে, তাহলে আসসুহুফ এটা সহিফাতুন শব্দের বহুবচন। এখান থেকে আরেকবার আমরা এই কনসেপ্টটা বলতে বলছেন, আমরা আরেকবার দেখি এটা। এক নাম্বার যেটা আমি বললাম, যে ভার্বের আমরা জানি ফেল এর জন্য ম্যান্ডেটরি পার্ট হচ্ছে তার ফাইল থাকতে হবে, কারণ ফাইল ছাড়া ফেল চলতে পারে না। ফেল চলার জন্য অবশ্যই তার ফাইল জরুরি, তার ফাইল থাকতেই হবে। ফাইল ছাড়া ফেল সংগঠিতই হবে না। সুতরাং যে নাউন দ্বারা বা যে সর্বনাম দ্বারা ফেলটা সংগঠিত হয়,
ওই নাউন বা সর্বনামকেই ফাইল বলা হয়, তাই না? এখন জি। এই ফাইল হওয়ার জন্য শর্ত হইল ফাইলটা ফেলের পরে আসতে হবে, ফেলের পরে আসতে হবে। দেখুন তিনটা কথাই যেটা বলছে এটা ফেলের পরেই হয়। এক নাম্বার, ফেলের পরে ইসমে জহের যেটা প্রকাশ্য নাউন থাকবে, প্রকাশ্য যে নাউনটা থাকে এটাকে ইসমে জহের বলে। এই প্রকাশ্য নাউনটা তার ফাইল হতে পারে, অথবা ফেলের মাঝে উজ্জ্ব কোনো দমির থাকবে সেটা ফাইল হতে পারবে, অথবা ফেলের সাথেই সংযুক্ত কোনো দমির থাকে যেটা হচ্ছে আলিফ, এরপরে ওয়াও, ইয়া, তা, এগুলো যে যুক্ত দমির গুলো রয়েছে, এই দমির গুলো ফাইল হতে পারে। এছাড়া যদি কোনো নাউন, নাউনের দ্বারা আমরা যদিও অর্থ হিসাবে আমরা দেখতে পাচ্ছি এই নাউন দ্বারা এই ভার্বটা সংগঠিত হয়েছে, যদি এই তিনটা শর্ত কোনো নাউনের মাঝে না পাওয়া যায় তাহলে সেটা ফাইল হতে পারবে না। বুঝতে পারলেন? এখন দেখুন অর্থ যখন আমরা করতেছি ওয়া ইযা সুহুফু নুশিরাত, এইটা দিয়ে আমরা একটু দেখি ওয়া ইযা সুহুফু নুশিরাত, এবং যখন আমলনামাগুলো প্রকাশ করে দেওয়া হবে। তাহলে এই যে নুসিরত যে ভার্ব, এই ভার্বটা কার দ্বারা সংগঠিত হলো? আসুহুফু এই শব্দটি দ্বারা সংগঠিত হলো না? জি। তাহলে এখান থেকে তো আমরা এই কথাটা বলতে পারি যে যার দ্বারা সংগঠিত হয় তাকে তো ফাইল বলা হয়, তাই না? ফাইল অথবা নাইবে ফাইল বলা হবে। তাহলে এখন তো আমরা এখানে তার দ্বারা যে সংগঠিত হইলো এটাকে আমরা ফাইল বলতেছি না। তার কারণ কি? কারণ আসহুবু যে শব্দটা, এই শব্দটা এখানে কি হয় নাই, ফেইলের পরে আসে নাই, অথবা তার সাথে সংযুক্ত না, সংযুক্ত হওয়ার তো কোনো অপশনই নাই, তাই না? কারণ সংযুক্ত হয় শুধু দমির গুলো, অথবা উজ্জ থাকবে শুধু দমির গুলো। তাহলে এখানে যে আসহবু যে শব্দটা, এই শব্দটা তার সাথে সংযুক্ত হয় নাই, তারপরেও আসে নাই, উজ্জও নাই। এই তিনটার গুণ যেহেতু পাওয়া যায় না, সব পাওয়া যায় না, অতএব এটা কি হতে পারবে না, ফাইল বা নাইবে ফাইল হতে পারবে না। এই জন্য মূলত এটা নাইবে ফাইল হয় নাই। বুঝতে পেরেছেন এবার? বাকি শব্দগুলো আমরা সকলেই পরিচিত। জাহিম শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম, শুক্রিয়া। এরপরে এই সামা অর্থ হচ্ছে আকাশ। এখান থেকে দুই ভার্বগুলোর অর্থ আমরা দেখে নিলাম যে নাসারা ইয়াংশুরু, এর অর্থ হচ্ছে প্রকাশ করা, ছিটিয়ে দেওয়া আর কি। নাসারা অর্থ হচ্ছে একদম বিস্তার করে দেওয়া, এখান থেকে অর্থ হয় প্রকাশ করা। তাহলে ইদা সুহুফু নুশিরাত, যখন আমলনামা প্রকাশ করা হবে। এরপর আরেকটা ভার্ব এখানে পাচ্ছি কাশাতা। কাশাতা ইয়াকশিতু, অর্থ হচ্ছে সরিয়ে দেওয়া, আবরণ মুক্ত করে দেওয়া। ওয়াইদা, এখান থেকে ওয়াইদা সামা উকুশিতত, যে যখন এই আকাশের আবরণকে মুক্ত করে দেওয়া হবে। আর সাআরা ইউসাইরু, এটা হচ্ছে ফর্ম 2 থেকে শব্দ, অর্থ হচ্ছে প্রজ্বলিত করা। এখান থেকে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। এরপরে আয়াতে যদি আমরা দেখি ওয়াইদাল জান্নাতু উজলিফাত, ওয়াইদাল জান্নাত উজলিফাত, আজলাফা ইউজলিফু ফর্ম 4 থেকে আক্রমা ইক্রমের মতো, অর্থ হচ্ছে নিকটবর্তী করা। এটা যেহেতু প্যাসিভ ভয়েস বা মাজহুল ক্রিয়া, এই জন্য নিকটবর্তী করা হবে এরকম অর্থ করা হচ্ছে। এখানে দেখুন তো তাহলে ওয়াইদাল জান্নাতু উজলিফাত, এই যে আল জান্নাতু যেটা, এটা কি এখানে মুক্তাদা। গ্রামাটিক্যালি মুক্তাদা, খবর মুক্তাদা। কোনটা? এই যে উজলিফাতটা হচ্ছে তার খবর, তাই না? মুক্তাদা জি। এবং খবর। ওয়াইদাল জান্নাতু, এবং জান্নাতকে যখন উজলিফাত নিকটবর্তী করা হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে। তাহলে এই যে এই 13তম আয়াত পর্যন্ত আমরা শুধু শর্ত পেয়ে যাচ্ছিলাম, তাই না? এখন এই যে এখান থেকে আমরা জবাব শর্ত পাচ্ছি, আলিমাত নাফসুম মা আহদারাত। আলিমাত নাফসুন, তখন এই মানুষ জানবে, মা আহদারাত, সে কি প্রেরণ করেছিল। এই সবগুলো কাজ যখন হবে, হওয়ার পরে তখন মানুষ কি করতে পারবে, জানতে পারবে যে সে কি পাঠিয়েছিল, কি প্রেরণ করেছিল, এই বিষয়টা সে জানবে। আলিমাত নাফসুন, এখানে দেখুন তো এই যে আলিমাত এই শব্দটা, নাফসুন,
এখানে ডুয়ার কোনটা? আলিমাত এই ভার্বের ডুয়ার কোনটা? নাফসুন। নাফসুন। কেন এটা ডুয়ার হতে পারলো? জি এটা ভার্বের আসছে, তাই না? জি ভার্বের পরে আসছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আলিমাত এটাকে মুআন্নাস একটা ভার্ব আনা হয়েছে, যেটা স্ত্রীবাচক বা মহিলাবাচক ভার্ব। কেন? কারণ নাফসুন যে শব্দটা, এই নাফসুন শব্দটা মুআন্নাসুন সামাইয়ুন। আমরা মুআন্নাস তিনটা পড়েছিলাম, যে একটা হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন। মুআন্নাসুন লাফজিয়ুন কাকে বলে? গুলতা বিশিষ্ট যেটা মুআন্নাস, তাই না? মুআন্নাসুন লাফ। একটা হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন। হাকিকি শব্দের অর্থ হচ্ছে প্রকৃত। হাকিকিয়ুন অর্থাৎ এটাকে আমরা পড়েছিলাম যার বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকবে। আর এটা হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন অর্থাৎ তায়ে মারবুতা, গুলতা যুক্ত কোনো শব্দ, এটা মুআন্নাস। আরেকটা পড়েছিলাম আমরা, এটা হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন, যা আরব সেইস মুআন্নাস, যেগুলো আরবদের কাছ থেকে শুনে শুনে আমরা মুআন্নাস হিসাবে বুঝে থাকি, তাই না? জি এখান থেকে আলিমাত নাফসুন, মানুষ জানবে, মা কি, এই মাটা হচ্ছে ইসমুল মাউসুল, আহদরত যা সে পাঠিয়েছিল। আলিমাত নাফসুম মা আহদরত, মানুষ যা পাঠিয়েছিল তা সে জানতে পারবে। আহদরা ইহদির ইহদার অর্থ উপস্থিত করা। তাহলে যে যা যা- যা কিছু সে পূর্বে উপস্থিত করেছিল, পূর্বে পাঠিয়েছিল, এই সবগুলো সে কি করতে পারবে? জানতে পারবে। এই অর্থগুলো ক্লিয়ার আমরা? এই যে উজলিফাত, এটা কত নম্বর ফর্ম থেকে আসলো? চান। ফর্ম 4 থেকে, তাই না? আহদরাত এটাও ফর্ম 4 থেকে। তাহলে এটা হচ্ছে ফেলে মাজহুল এবং এটা হচ্ছে ফেলে মারুফ। এই দুইটা আমরা এখান থেকে দেখলাম। এরপরে আমরা এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আজকে আর আমরা আর সামনে আগাচ্ছি না। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাস থেকে 15তম আয়াত থেকে আমরা সামনে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো ইনশাল্লাহ সামনে থেকে শুরু করব। তাহলে এখান থেকে আমরা লিখাই, আমরা এই সবগুলো আমরা আহ, সহজ, এর জন্য বুঝে যাচ্ছিলাম, এই জন্য আমরা লিখায় আগাই নাই। বলুন তো, আপনাদের কোনো শব্দ সম্পর্কে বা কোনো কুলসি সম্পর্কে কোনো ডাউট আছে, প্রশ্ন আছে? তাহলে আমরা একটু লিখে বা বুঝিয়ে আগাবো ইনশাল্লাহ। কোনো শব্দ, কোনো অর্থ বা কোনো কিছু সম্পর্কে ডাউট আছে আপনাদের আজকের ক্লাসে? যে কনসেপ্টটা বললাম, কনসেপ্টটা একটু ডিফিকাল্ট হয়েছে হয়তো বা আমি বলার কারণেই। আপনারা কি কনসেপ্টটা বুঝতে পেরেছেন? আবা না ওস্তাদ জি, সুরান না আবা না? না, এটা সূরা তাকবীর। হ্যাঁ, সূরাতুত তাকবীর। তাকদীর। রাইট। ওকে, একটু বলেন। আমরা এখানে প্রায় 10 জনের মতো আছি। কনসেপ্ট ক্লিয়ার, শব্দগুলো ক্লিয়ার, অর্থগুলো সব ক্লিয়ার আমাদের? কোনো ডাউট? জি স্যার। আর মোটামুটি। একবার বলুন, আলহামদুলিল্লাহ। যে লিখেছে একজন, আর একবার বলতে বলেছেন। আরেকবার বলবো? কি? ওকে, তাহলে আমরা জাস্ট এখান থেকে অর্থগুলো আরেকবার এখান থেকে দেখে যাই। আরেকবার অর্থগুলো দেখি। অর্থ এখান থেকে আমরা দেখেছিলাম ওয়াইদা, এবং যখন, আসুহুফু এই আমল নামা, সহিফাতুন অর্থ হচ্ছে যেখানে আমল নামা লেখা হয়, অর্থাৎ বান্দা কি করছে, কখন কি করছে, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যে খাতায় বা যে ডায়েরিতে লেখা হয়, এই ডায়েরিটিকে বলা হয় সহিফা। এই সহিফাতুনের বহুবচনে হয় সুহুফুন। ওয়াইদা সুহুফু, এবং যখন আমল নামা বা ডায়েরিকে নসিরাত প্রকাশ করা হবে। ওয়াইদা সামাউ, এবং আকাশকে কুশিতত আবরণ মুক্ত করা হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, এবং এই জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। এরপরে আবার কিছু ওয়াইদাল জান্নাতু, এবং জান্নাতকে উজলিফাত নিকটবর্তী করা হবে। এগুলো যখন করা হবে তখন কি হবে? আলিমাত নাফসুন, মানুষ জানবে, মা আহদরাত, সে কি পাঠিয়েছিল। মা আহদরাত, সে কি প্রেরণ করেছিল বা কি পাঠিয়েছিল, এগুলো মানুষ জানবে। বুঝতে পেরেছেন অর্থটা?
আর যে কনসেপ্টটা আমরা পড়েছি এই কনসেপ্টটা আমি একটু এরপরে আমি একটু আরো বেশ সুন্দর করে লিখে তারপরে ইনশাল্লাহ আমরা যখন নোটটা পাবো তখন যে লিখে দেবো সে কি ইনশাল্লাহ। উপস্থিত করেছে মানে কে কাকে বোঝাচ্ছে এটা? এই যে মানুষ, মানুষ যা কিছু পূর্বে পাঠিয়েছিল, আমরা এই যে দুনিয়াতে যা করতেছি এগুলো কি মৃত্যুবরণ করার আগের পূর্ব হয়ে গেল না? জি। তাহলে এই যে আমরা এখন যা কিছু আমল করতেছি এগুলোই মানে পাঠানো। এই যে আমরা যা কিছু আমল করতেছি এগুলো যে আমরা সব পাঠাচ্ছি এগুলোই মা আহদরাত, মানুষ যা পূর্বে উপস্থিত করেছিল বা পূর্বে পাঠিয়েছিল এগুলো সে দেখতে পাবে, জানতে পাবে সবগুলোই। বুঝতে পেরেছেন? যখন এই জি, এই কাজ হবে তখন মানুষ এটা বুঝতে পারবে। মানে এবং যার যার কর্ম সে সে তখন বুঝতে পারবে যে আমি কি করেছি। যার যার কর্ম তখন শেষে বুঝতে পারবে যে সে কি কি পাঠিয়েছিল এবং এগুলো পাঠানোর কারণে তার কি প্রতিফলন হবে এই সবগুলোই সে জানতে পারবে, বুঝতে পারবে। মানে নিজের আমল নামা নিজেই দেখবে, তাই না? হ্যাঁ, নিজের আমলনামা নিজেই দেখবে এবং এগুলো দেখে বুঝতে পারবে যে সে কি ভালো কাজ করেছিল নাকি খারাপ কাজ করেছিল। এখন তো আসলে আমরা অনেক সময় একটা কাজকে অনেক সময় ভালো একটা কাজ এটাকে ভালো মনে করে করতেছি কিন্তু এটাও খারাপ হতে পারে, তাই না? এটা কি ভালো নাকি খারাপ করলাম এটা তো আমরা জানি না। এগুলো তখন আমরা স্পষ্টভাবে তখন বুঝতে পারবো যে এই কাজটা আমার জন্য কি ভালো হয়েছিল নাকি আমার জন্য খারাপ হয়েছিল। এই ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে তখন মানুষ বুঝতে পারবে। ওকে, ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। আমরা আগামীকালকেও আরেকটা এক্সট্রা ক্লাস করব যদি আপনারা, আগামীকাল শনিবার না, আগামীকাল না, ইনশাল্লাহ রবিবার দিন আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। এরপরে ইনশাআল্লাহ। যদি কোনো এক্সট্রা ক্লাস আমরা নেই ইনশাল্লাহ মেসেজ দিয়ে দেবো আমি গ্রুপে। ইনশাল্লাহ সকলেই আসার জন্য আহ্বান করছি ইনশাল্লাহ, আমরা যেন পিছনের যে ব্যাকআপ ক্লাসগুলো এগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে দিবেন, আমাকে একটু মেসেজে বলবেন, ইনশাল্লাহ আরো ক্লারিফাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।